নমস্কার বন্ধুরা, আরবি সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। অন্যদিন কিন্তু রান্নাবান্না শেষে বিছানা তুলি, আজকে একটু তাড়াতাড়ি করে নিচ্ছি, কেননা আজকে একটু রান্নাবান্না একটু একটু চাপ আছে। ওই জন্য ভাবছি যে আগে বিছানাটা তুলে নিই। আর বিছানাটা যদি এরকম থাকে তাহলে কোনো কাজেই মন লাগে না, ওই জন্য ঘরটাকে আগে পরিষ্কার করতে হবে। ওইদিকে দেখো বিছানা তুলে আমি চলে গেছি রান্নাঘরে। রান্নাঘরের যে সমস্ত কাজ ছিল সব করা হয়ে গেছে আমার। আর এদিকে দেখো ঢ্যাঁড়স ভাজা হচ্ছে, আর এদিকে বিট আর গাজর ভাজবো। আর এদিকে হচ্ছে পাকা পটলের যে ভেতরে শ্বাসটা থাকে সেটাকে পুরো চামচ দিয়ে বার করে নিয়েছি। এটাকে আদা ফোড়ন আর কাঁচা লঙ্কা আর তেল দিয়ে এটাকে ভাজবো, সুন্দর লাগে খেতে। আর তার মধ্যে দেখো চা নিয়ে বসেও গেছি। আর চা কিন্তু আমি বাটিতে কিংবা গ্লাসেই খাই, আমার কাপে ঠিক পোষায় না, কারণ অনেকটা চা খাই আমি, ওই কারণে হয়তো। তারপরে এদিকে দেখো দুপুরে রান্নাবান্না করবো বলে সবজি নিয়েও বসে পড়েছি। আজকে 5 মেশাল একটা সবজি করব, ছোলার ডাল করব। আর এদিকে দেখো পটল আর পেঁপে, তারপরে গাজর, বেগুন, কাঁচকলা, বাঁধাকপি, আলু এইসব দিয়ে একটা 5 মেশালি সবজি করব। আর এদিকে দেখো এদিকে আমি গ্যাসে বসেও দিয়ে এসেছি প্রেশার কুকারে ছোলার ডালটা। আর তারপরে দেখো সোজা এবার রাত্রেবেলা রান্না করতে চলে গেছি রান্নাঘরে। আর এদিকে দেখো ভাত বসিয়েও দিয়েছি আমি। আর আজকে কিন্তু আমাদের 3 টাইমে রান্না হচ্ছে। আমি কিন্তু 3 টাইম রান্না করি না খুব একটা, বেশিরভাগ আমি 2 টাইমই করি, 2 টাইমে রান্না করি, সকালে আর রাতে। আর যাই হোক আমাদের বাড়িতে বেড়াতে আসতে আমার কাকা শ্বশুর, তার সেই কারণেই 3 টাইমই রান্না করছি। আর এদিকে দেখো রাত্রেবেলা বসিয়ে দিয়েছি দুধ। আর দুধটা সকালবেলা 500 দুধ নিয়েছিলাম, সেটা আজকে কারেন্ট ছিল না আমাদের এদিকে, আর সেই কারণে 500 দুধই পুরো কেটে গেছে, ওই জন্য আবার বাজার থেকে দুধ আনাতে হলো। আর এই যে দুধটা ভাবছি যে আগে তাড়াতাড়ি দুধটা আগে জাল দিয়ে রাখি, হয়তো আবার এটাও কোনো সময় কেটে যাবে, ওই জন্য দুধটা আগে জাল দিয়ে রেখে দিলাম। আর তারপরে দেখো চলে যাচ্ছি সবজি কাটবো বলে বটি নিতে। আর আমাদের বটিটা দেখছো একেবারে সেই অনুষ্ঠান বাড়ির বটির মতন, কারণ আমাদের ফ্যামিলি অনেক বড় আর আমাদের সব সময় ওই জন্য আমাদের বটিও অনেক বড়। আর এদিকে দেখো সবজি কাটবো, সবজির মধ্যে আজকে করবো হচ্ছে সয়াবিন দিয়ে, আলু দিয়ে আর পনির দিয়ে একটা তরকারি। আর তোমরা তো সবাই জানোই যে আমার বাসন কিন্তু এভাবে ঢাকা থাকে, কারণ আমাদের বারান্দায় রান্নাবান্না করি তো একটু আলগা জায়গা, ধুলোবালি অনেক কিছু পড়ে, তারপর তো টিকটিকি মশাই আছেই, ওই জন্য সবসময় ঢেকে রাখি এইভাবে। আর এদিকে দেখো কাটতে বসে গেলাম, আলু কাটবো, আলুটা কেটে নিচ্ছি, আলু দিয়ে সয়াবিন দিয়ে আর পনির দিয়ে তরকারি করব। আর তোমাদের কেমন লাগে আমার ভিডিওগুলো একটু জানাবে কমেন্ট করে, প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করবে। আমি নতুন নতুন ভিডিও করছি, হয়তো খুব একটা ভালো হচ্ছে না, হয় না, কিন্তু চেষ্টা করব। যদি তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট পাই অবশ্যই ভালো হবে একদিন, সবাই আশীর্বাদ করবে। তারপরে এদিকে দেখো আলুগুলো ছুলছিলাম আর বলছিলাম যে হাতে কি নোংরা, আলুতে এত নোংরা থাকে না এখন, আলু কাটার পরে আর কিচ্ছু ধরা যাবে না, হাত না ধুয়ে এমন অবস্থা, আলুর গায়ে প্রচুর নোংরা থাকে। আর আলুগুলো এখন খুব মিষ্টিও লাগে, কেন জানি না, প্রচুর মিষ্টি লাগে, বেশি আলু ওই জন্য আমার ইচ্ছা হয় না তরকারিতে দিতে, আমি খুব আলু তরকারিতে কমই দিই। আর তারপরে দেখো আলু কাটা হয়ে গেছে। আর এদিকে আমি মশলা জন্য মিক্সারও নিয়ে চলে এসেছি, মিক্সারের বাটি, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা, আর দেবো জিরে, শুকনো লঙ্কা, টমেটো আর ধনে, এটা দিয়েই একটা মশলা করব। আর ওদিকে দেখো আমার ছোটো যাও রান্না করছিল, আমার সাইডেই ছিল, তার মধ্যে দেখো চলে গেল কারেন্ট, পুরো অন্ধকার, কারেন্ট আজকে সারাদিন ভীষণ বিরক্ত করছে। আর তারপরে এদিকে দেখো পনির আমার কাটা হয়ে গেছে, পনিরগুলো এবারে ভেজে নিচ্ছে। আর পনিরগুলোর অবস্থা এরকম কেন জানো তো, পনিরগুলো কে যেন ডিপ ফ্রিজের মধ্যে ঘুরে রেখেছিল, রেখে দেওয়ার ফলে ওর ভেতরে পুরো বরফের চাক হয়ে গেছিলো, ওই জন্য না অনেকক্ষণ বেরো করে রেখেছি, তারপরেও কি জল গলেছে দেখো। আর পনিরগুলো আমি ঠিক সাইজ করে কাটতে পারিনি, পুরো খেদ্র বেদ্র হয়ে গেছে। যাই হোক পনিরগুলো বাচ্চা কাচ্চারা কখন যে কী করে এটাই হচ্ছে বোঝা বড় দায়। পনিরটাকে পুরো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিল। তারপরে দেখো পনিরগুলো খুব আস্তে আস্তে একদম পুরো ওই যে জল বেরিয়েছে, দেখো কতটা জল বেরিয়েছে, তেলও দিয়েছি কিন্তু জলও গলেছে, ভেতরে যে বরফের চাকটা ছিল সেইটাই গলে গলে এরকম জল হয়ে গেছে। তারপরে এদিকে দেখো পনিরটাকে ভালো করে বেশ সুন্দর করে লাল লাল করে একটু ভেজে নেবো। পনির আমি খুব বেশি ভাজি না, কিন্তু আজকে এমন জল গলেছে, ওটাকে জল টানাতে টানাতে আমার পনিরই বেশি গলে গেছে। তারপরে এদিকে দেখো ভাতও চাপানো হয়ে গেছে, আমার দিকে পাশে ভাত হচ্ছে। আর এদিকে পনিরটাকে বেশ সুন্দর লাল লাল করে ভাজবো, দেখো জল বেরিয়েছে দেখো। আর এদিকে দেখো তারপরে পনির ভাজাও হয়ে গেছে, পনিরটাকে তুলে নিলাম, কিন্তু পনির ভাজাতে আজকে অনেকটা লবণ বেশি হয়ে গেছে। আর এদিকে দেখো আলু আর সয়াবিনটাকেও একটু ভাজা ভাজা করে নিলাম, তারপরে আর কিছুই দেখাতে পারি। তারপরে একদম খাওয়ার সময়